13 তারিখে রায় ঘোষণা করার কথা ছিল, 13 তারিখে রায়ের দিন ঘোষণা করার কথা ছিল, তাই লকডাউন দেশে। সেই 13 তারিখই ঘোষণা হয়েছে, 17 তারিখই রায় দেওয়া হবে। এবং আশা করছি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই দিন ফাঁসির রায় হবে। আমরা এটা আশাবাদী। শিবগঞ্জের মানুষ, তোমরাও কি আশাবাদী? শিবগঞ্জের মানুষ, আপনারা কি চান যে শেখ হাসিনার ফাঁসি হোক? আপনারা কি চান শেখ হাসিনার ফাঁসি হোক? কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আর সেই ফাঁসির রায় হবে আগামী 17 তারিখ। সেই 17 তারিখ আবার নাকি শটডাউন দিয়েছে। আগে ছিল কি ডাউন, আর এবার হলো শটডাউন। ডাউন শুধু ঘুরিয়ে ফিরে এসতেছে। গত 13 তারিখের কালকের লকডাউনে বগুড়ায় বিশাল মিছিল হয়েছে। শিবিরের পোলারা মিছিল করেছে, আমি শিবিরের পোলাদের ধন্যবাদ জানাই। বিএনপির ছেলেরা তার সঙ্গে যোগ দিয়ে মিছিল বড় করেছে। আগামী 17 তারিখ যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তবুও স্বৈরাচারীদের শাটডাউন বাংলার জমিনে পালন করতে দেব না, দেব না, দেব না, দেব না। ভারতের এই বড় দাদাবাবু আমাদের দেশটারে সর্বনাশ করছে। কথা বলেন। ডাক্তার জাকির নায়ক আসবে, ওনারা বললেন জাকির নায়ককে আমাদের হাতে ধরাই দিতে হবে, কারণ জাকির নায়ক আমাদের দেশের পলাতক আসামি। আমরা আপনাদের কথায় সাধুবাদ জানালাম যে ধরিয়ে দেব, কিন্তু ডাক্তার জাকির নায়ক আসবে, তাই ধরিয়ে দিতে হবে। আর আমাদের দেশের বড় স্বৈরাচার আপনি যে জায়গাতে বসে আছেন, আমার দেশের বড় স্বৈরাচার আপনি জায়গাতে বসে আছেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন। ফিরত দেন না কে? ওইটারে ফিরত দেন, এইটা ফিরত চান। ওইটা যতক্ষণ পর্যন্ত ফিরত না দেওয়া হবে, ভারত সরকারের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। কারণ সবচেয়ে বড় স্বৈরাচার ওই দেশে জায়গাতে আপনি বসে রয়েছেন, আপনার কোনো কথা আমরা মানতে রাজি না। পরে প্রয়োজন বাংলাদেশের মুসলমান না খেয়েই থাকবে, কিন্তু না খেয়েই থাকার সুযোগ নেই। আমাদের দেশে যা আছে সুষ্ঠু বন্টন যদি হয়, আমাদের দেশের কোনো লোক না খেয়েই থাকবে না। তাহলে যে জিনিসটা বলছিলাম যে পথভ্রষ্ট করে নেতারা, তাহলে যে নেতা আগামী দিনে নামাজের পক্ষে না বলে বিপক্ষে বলবে, সেই নেতার অনুসরণ করা। যে মুরব্বী ধর্মের কথা না বলে ধর্মের বিপক্ষে মানুষকে নিয়ে যায়, ওই মুরব্বীর কথা শুনে চললে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ জামুরহাট দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে 50তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই একদিন ব্যাপী 50তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সোনামিয়া, চেয়ারম্যান মাহমুদিয়া কোল্ড স্টোরেজ লিমিটেড, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী বেল ভুজা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, আমার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। এক সময় এক মঞ্চে অনেকবার ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। আপনাদের এই প্রিয় নেতা, আপনাদের এই প্রিয় ভাই জনাব অধ্যক্ষ মীর শাহে আলম, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী বগুড়া 2 শিবগঞ্জ। উনি আমাদের সকলের মুরব্বী, আমাদের মাথার তাজ, হাজারো আলেমের ওস্তাদ,
দুইজন নেতাকে দাওয়াত করা হয়েছে, দুইজনকে যথার্থই সম্মান দেখানো হয়েছে। আল্লাহ পাক তাদের দুইজনকেই তার পক্ষ থেকে সম্মানিত ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে কবুল করে নিক। সকলে বলছি আমিন। আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা মাওলানা রায়হানুল ইসলাম সালেহী, আরবি প্রভাষক, রায়নগর ডিএস আলিম মাদ্রাসা ও খতিব আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ, শিবগঞ্জ, বগুড়া। দেশ স্বাধীন হয়েছে 54-55 বছর, তার ভিতরে 50 বছর এখানে মাহফিল হচ্ছে। এই এলাকার সবচেয়ে এই মাদ্রাসাটা উন্নতি হওয়ার কথা ছিল। কি কথা বলেন? কারণ এটা পুরাতন প্রতিষ্ঠান। এর পরে অনেক মাদ্রাসা হয়ে গেছে, তারা উন্নয়ন হয়েছে, এই মাদ্রাসা উন্নয়ন হয়নি। নিশ্চয়ই যারা দায়িত্বে ছিল হয়তো কোনো না কোনো সালে বলে কলে কৌশলে ওরা ওটারে এক জায়গায় না নিয়ে আর এক জায়গায় নিয়ে রেখেছে, যার কারণে প্রতিষ্ঠানটা উন্নয়ন করা যায়নি। আজকে যারা দায়িত্ব পেয়েছেন আমরা দোয়া করি তাদের দ্বারা এই প্রতিষ্ঠানের যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাক। সবাই মিলে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে 22 নম্বর পারার 33 নম্বর সূরা সূরাতুল আহজাব থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত কয়টির পরেই কথা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার আপনাদের কাছে একটা লোকেশন নেই, বলুন তো আমরা তেলাওয়াত করেছি কত নম্বর পারা থেকে? এদিকে 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 গান না না, টাকা পয়সার পর্ব শেষ। কয় পারা? আরো জোরে। কোরআন শরীফের কত নম্বর সূরা? 33। সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। যেহেতু আলেমরা বসা আছেন সবাই মিলে খেয়াল করবেন, সকলের জন্য আজকের আলোচনা। সূরাটার নাম হচ্ছে সূরা আহজাব। 73টি আয়াত, 9টি রুকু। 73টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 66, 67, 68, 3টা আয়াত তেলাওয়াত করেছি। সঙ্গে আরো 2টা আয়াত নিতে পারি যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, আর আপনাদের যদি ধৈর্যে কুলায়। না, সূরাটার নাম কি? আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। কি নাম? যুদ্ধের নাম। আল্লাহ রাসূল যতগুলো যুদ্ধ করেছেন 27টা যুদ্ধে নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন। তাহলে বোঝা গেল রাসূল ছিলেন সেনাপতি। রাসূল ছিলেন কি? এই কথা বলেন, রাসূল ছিলেন কি? সেনাপতি। এবার বলুন তো, রাসূল মদিনায় ক্ষমতা চালাইছিলেন কয় বছর? 10 বছর। তাহলে উনি ছিলেন রাষ্ট্রপতি। একদিকে সেনাপতি আর একদিকে কি পতি? রাষ্ট্রপতি। মদিনায় একজন ইহুদি লিডার চোরের হাত কেটে দিলেন আল্লাহর নবীর আদেশে। এ কথাটা কি আপনারা জানেন? জানেন। একজন নারী জেনা করেছিলেন, সাইদির ওয়াজ আপনারা শুনেছেন। মহিলাটা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, বাচ্চা হওয়া পর্যন্ত দেরি করো, বাচ্চা হওয়ার পরে এসো। ওই মহিলা আসলেন, বাচ্চাটা সঙ্গে করে নিয়ে। যখন বাচ্চা হয়ে গেল, নবীজি বললেন, বোন, তুমি জেনা করেছো, তুমি পাপ করেছো, কিন্তু তোমার বাচ্চাটা পাপ করেনি। বাচ্চাটা যতদিন বড় না হয় ততদিন পর্যন্ত তুমি বাচ্চাটারে দুধ পান করাও। 2 বছর বয়স হয়ে গেল, বাচ্চাটার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে মহিলা আসলো। আল্লাহর নবী বললেন, যেহেতু তুমি বিবাহিত, তোমাকে পাথর মেরে মারতে হবে। তাহলে রাসূল বিচার কাজ করেছিলেন, বিচারের রায় দিয়েছেন, সেই রায় কার্যকর হয়েছে। তাহলে বোঝা গেল রাসূল ছিলেন একজন বিচারক। তাহলে রাসূল ছিলেন একজন সেনাপতি।
রসুল ছিলেন একজন রাষ্ট্রপতি, রসুল ছিলেন একজন বিচারক। এবার আসুন, আল্লাহর নবী রাষ্ট্রীয় কাজ শেষ করে আয়েশার ঘরে ঢুকতেন, ঢুকে দেখতেন এখনো রান্না শেষ হয়নি। রসুল চুলার ভিতরে কাঠ ঢুকাই দিয়েছে, তরকারি কেটে দিয়েছে। তালি রসুল ছিলেন একজন পরিবারের উত্তম সদস্য। কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে বলেছেন, বাবা আমরা খুব অভাবী। নবী বললেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ ফয়সালা করবে। তাহলে বোঝা গেল রসুল ছিলেন একজন আদর্শবান বাবা। তাহলে রসুল ছিলেন আদর্শবান বাবা, আদর্শবান স্বামী, আদর্শবান সেনানায়ক, আদর্শবান রাষ্ট্রনায়ক, আদর্শবান বিচারপতি। তাহলে রসুল যদি সব কাজ করতে পারে, আজকের আলেমরা নবীদের ওয়ারিস। একথা বিশ্বাস হয় আপনাদের? আল ওলামাউ, এই কথা বলেন আল উলামাউ। তাহলে রসুল যদি সব কাজ করতে পারে, আলেমরাও সব জায়গায় নেতৃত্ব দেবে। তবে সেই নেতৃত্ব দেওয়ার সময় যেন কোরআন হাদিস মেনেই নেতৃত্ব দেওয়া হয়, কোরআন হাদিসের বাইরে গেলে চলবে। তাহলে আহজাব একটা যুদ্ধের নাম, সেই যুদ্ধের সেনানায়ক ছিলেন নবীজি নিজেই। কথা ক্লিয়ার? এবার বলুন তো, মুসলমান আর কাফেরের ভিতরে প্রথম যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা কত? মুসলমানদের সংখ্যা কত? 313। এই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? 313 জন ছিল মুসলমান, বাকি সব কাফেরেরা ছিল একদিকে। 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে বিজয় অর্জন হলো। তাহলে বোঝা গেল সংখ্যা দিকের বেশি, সংখ্যার দিকের দিকে তাকাই বিজয় দেয় না, বিজয় দেয় ইমানের দিকে তাকাইয়ে। আজকেও যদি আমরা ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়াতে পারি, আজ হোক কাল হোক আল্লাহ পাক বিজয় দিবে। এবার কাফেরদের সঙ্গে দ্বিতীয় যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরেরা কত? 3000। তাহলে গত যুদ্ধে সেইতে এ যুদ্ধে মুসলমান বেশি না কম? বেশি। গত যুদ্ধে ছিল কত? 313। আর এ যুদ্ধে কত? তাহলে সৈন্য সংখ্যা বেড়েছে না কমেছে? বদরের যুদ্ধে যারা ছিল সব দুই গ্রুপ ছিল, এক ছিল কাফের আর এক ছিল নির্ভেজাল মুসলমান। তখন মুনাফিক ছিল না, একদিকে ছিল কাফের আর একদিকে ছিল মুসলমান। মুনাফিক তখন মোটেও ছিল না, একদিকে ছিল নির্ভেজাল কাফের আর একদিকে ছিল নির্ভেজাল মুসলমান। নির্ভেজাল কাফেরের সঙ্গে নির্ভেজাল মুসলমানের যুদ্ধ হলো। নির্ভেজাল মুসলমানরা বিজয় অর্জন করলো। দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 1000, কিন্তু দুঃখের বিষয় ওর ভিতর মুনাফিক ঢুকেছে। কি ঢুকেছে? মুনাফিক ঢুকেছে। 300 লোক নিয়ে মুনাফিক কেটে পড়লো, এক টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা কেটে পড়লো। 300 লোক নিয়ে গেল। ওই যুদ্ধে মুসলমানদের চরম ভাবে মারি খাওয়া লেগেছে। তাহলে বোঝা গেল যে দলের ভিতরে মুনাফিক বেশি, মারি খাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আজকে আমরা কাফিরদের সঙ্গে মোকাবেলা করছি না, গোটা পৃথিবীতে দেখতেছি বিভিন্ন জায়গায় মুনাফিকের সঙ্গে মোকাবেলা হচ্ছে। তাহলে মুসলমানদের সংখ্যা 300 লোক নিয়ে কেটে পড়লো 700 লোক। ওই যুদ্ধে মুসলমানরা দারুণ ভাবে মারি খাইলেন। এবার তৃতীয় যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। এই যুদ্ধের আরেকটা নাম আছে খন্দক। এই যুদ্ধের আরেকটা নাম আছে পরীক্ষা। এই যুদ্ধের আরেকটা নাম আছে খাল খনন।
এটা মুসলমান আর কাফের দেশে কয় নম্বর যুদ্ধ? 3 নম্বর যুদ্ধ। আল্লাহ নবী বদর জিতে গেলেন, ওহুদে মাইর খাইলেন। এবার তৃতীয় যুদ্ধে নবী টার্গেট নিলেন মদিনা রক্ষা করার যুদ্ধ চলবে। এবার আর ময়দানে নেমে কারোর শত্রুর ক্ষতি, কারোর বন্ধুর ক্ষতি, কারোর বিপক্ষে যাব না, আগে মদিনা রক্ষা করব। কারণ মদিনা যদি রক্ষা করা যায়, তাহলে আমাদের দেশ যদি রক্ষা করা যায়, আমরা এখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। বিশ্বাস করো, বাংলাদেশের 18 কোটি মুসলমান একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় এখন নাই। এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা করা। যদি এই প্রিয় মাতৃভূমি রক্ষা করতে যেয়ে আমরা 2-3 গ্রুপ হয়ে যাই, ওই জায়গায় আওয়ামী লীগ এসে জায়গা দখল করবে। আল্লাহ নবীর টার্গেট হলো বদরে জিতে গেছি, ওহুদে মাইর খেয়েছি, এবার খন্দকের যুদ্ধে ময়দানে আর যাব না। এবার নিজেদের দেশ রক্ষা করব, সমাজ রক্ষা করব, কাফেরদের গেড়া কলে পড়ে আর আমাদের দেশটারে ক্ষতি করব না। তাই নবীজি মিটিং বসে সিদ্ধান্ত নিলেন একটা খাল খনন করা হবে। কি খনন? কতটা লম্বা, কতটা চওড়া, কতটা গর্ত সব ঠিক হয়ে গেল। এমন একটা খাল খনন করা হবে, যেই খালের গভীর এত হবে, একটা ঘোড়া যদি খালের ভিতরে পড়ে লাফ মেরে উপরে উঠতে পারবে না। একটা ঘোড়া যদি দ্রুতগামীতে ছুটে আসে, এসেই লাফ মেরে খাল পার হতে পারবে না। এইরকম একটা খাল খনন করতে হবে। নবীজি খাল খনন করার জন্য লোক নির্মাণ করে দিলেন, লোক ঠিক করে দিলেন। পরীক্ষা খননের জন্য, খাল খননের জন্য লোক ঠিক করে দিলেন। নবীজি নিজেও খাল খননের কাজে ব্যস্ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নেতা শুধু ঘোষণা করে দিয়ে ঘরে বসে থাকলে চলবে না, নেতা কেউ ময়দানে থাকা লাগবে। আমি ঘোষণা করতেছি এইটা করব, সেইটা করব, এই করেন সেই করেন, আপনি নেই, করবে কারা? আপনি নেই, করবে কারা? আপনি এসে সামনে দাঁড়ান, কর্মীরা নামবে। এই মাদ্রাসার ভিতরে কি হচ্ছে? ভাগনে মারামারি হচ্ছে, তাহলে মাদ্রাসার উন্নয়ন হবে? ভাই দেখেন তো কি হচ্ছে আপনার প্রতিষ্ঠান, আমি সভাপতি, দেখেন তো, দেখে আসি। আশ্চর্য ব্যাপার, কখন থেকে সেই বাকবাকুম করতেই আছে। আচ্ছা, আমি মনে করলাম থেমে যাবে, তাও থেমিতেছে, বুঝতে পারি শব্দ হচ্ছে। ভাই কথা না বলে আপনাদের দায়িত্ব না, আপনারা উঠতেছেন কেন? আপনারা কি চেয়ারম্যান না মেম্বার না এমপি? আপনারা ওঠেন কেন? বসেন। ও ঠান্ডা করে ভালো না, বসেন। যদি না হয় তো মাহফিল 5 মিনিট বন্ধ করে আমি যাবানি, চিন্তার কোনো কারণ নেই, বসেন। আমি সব জায়গায় পারি, আমি দৌড়াতেও পারি, মঞ্চে বসতে পারি, গুলি করতে পারি, গুলি খাতেও পারি, আমি সব পারি। বিগত 17 বছর আওয়ামী লীগের সময় দৌড়াদৌড়ি কম করিনি, কথা বলেন ঠিক না বেটি? আবার শুধু দৌড়াই নেই, মাঝে মাঝে পা দাবিও দিয়েছি। দুটোটা মেরে কাজ করে ফেলাইছি মঞ্চের পরে, একটা তো সিয়াতে মেরে কাজ করে ফেলাইলাম। কয় হুজুর আমরা ক্ষমতা, ক্ষমতা তোর গোষ্ঠী কিলাই, তোর ক্ষমতা? তুই জিহাদির কাছে আইছিস ক্ষমতা দেখাতি? এক পুলিশ আমার ধরে নিয়ে যাচ্ছে, পুলিশের মেয়ে শেষ পর্যন্ত পুলিশের কাপড় খুলেই ফেলেছে, ন্যাংটা করেই ফেলেছে। পুলিশ আমার পা ধরাই ধরে বলছে হুজুর আমার ঠেকান, ঠেকাবো কিন্তু জাকিয়াটা পড়া আছে, কিছু বললে ওটাও খুলে দেবে। সুতরাং আমি সব পারি, আমি মার খেতেও পারি, প্রয়োজনের সত্যই দাঁড়িয়ে প্রতিবাদও করতে পারি। তবে আপনারা ভুল বুঝবেন না, আমার কাছে কিন্তু অস্ত্র শস্ত্র আমি গুলি করতে পারি না, কারণ তোমার কাছে নেই, তা পারবো। তবে আমার অস্ত্র আপনারাই, আমার অস্ত্র আল্লাহ, আর আমার অস্ত্র জনগণ, কথা বলে ঠিক না ঠিক?
পৃথিবীর সব শক্তি যখন হেরে যায়, আল্লাহর শক্তি তখন চালু হয়। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো তৃতীয় যুদ্ধ, মদিনা রক্ষা করার যুদ্ধ। মনে আছে তো? কাফেরেরা আসলো কয় হাজার? 10,000। মুসলমানদের সংখ্যা কত? 3,000। বদরের যুদ্ধে 313, অহুদের যুদ্ধ 1,000। 300 লোক নিয়ে হুজুর কেটে পড়ল। এবার খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ। এই যুদ্ধে মুসলমান সংগ্রহ হয়েছে কয় হাজার? কাফেরেরা কত? 10,000। পবিত্র শাওয়াল মাসে রোজার পর যুদ্ধ শুরু হলো। কাফেরেরা নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান এসে দেখলো আশ্চর্য ব্যাপার, যুদ্ধ হবে মুখোমুখি, কিন্তু পুকুর কাটা কেন? এ খাল খনন কেন? আবু সুফিয়ান বলল, এর রণকৌশল কার মাথায় ঢুকলো? সবাই মিলে পরামর্শ দিল, নবীর মাথায় ঢুকেছে। এবার কাফেরেরা খালের ওই পারে, মুসলমানরা পুকুরের এই পারে, দুইজন এবার মুখোমুখি হয়ে দাঁড়ায় গেছে। মুসলমানরা কয়, মক্কা থেকে এসেছো, মদিনা আক্রমণ করো, আসো বন্ধু, আসো বন্ধু, আসো। কাফেররা কয়, পুকুর কেন? মুসলমানরা কয়, পুকুরি ফেলাই তোদের মারব। শেষ পর্যন্ত 1 মাস গুতুগুতি চললো, হুমকি দেওয়াদেবি চললো, কিন্তু কেউ সাহস করে খালের ভিতরে নামলো না। 1 মাস পরে দেখা গেল মুসলমানরাও জিতলো না, কাফেরেরাও জিতলো না। 2 গ্রুপ দাঁড়াই আছে। আল্লাহর নবী সিজদায় পড়ে মালিকের কাছে কানলেন, মালিক, 1 মাস সাহাবীরা ময়দানে আছে, খাবার ফুরিয়ে গেছে, যুদ্ধের রসদ ফুরিয়ে যাচ্ছে। এভাবে করে যদি চলতে থাকে, আমি সাহাবীদেরকে নিয়ে টিকে থাকতে পারবো না। ও আমার শিবগঞ্জের মুসলমানরা, জেনে নিও, অস্ত্রের চাইতে চোখের কান্নার মূল্য আল্লাহর কাছে বেশি। 1 ফোঁটা চোখের পানি পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী। কারণ 1 ফোঁটা চোখের পানি এখানে ফেলবা, পারমাণবিক বোমা এখানে পড়বে, আল্লাহ বাস্ত করে দেবে না। এই জন্য চোখের পানির চাইতে দামি জিনিস আর কিছু হতে। নবীজি আল্লাহর দরবারে কাঁদলেন। 1 মাস যুদ্ধ চলছে, কিন্তু কেউ জিতেও না, কেউ হারেও না। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। সিজদা থেকে মাথা উঁচু করার পরে জিবরাইল বললেন, সব সাহাবীদেরকে সুন্নতের পাবন্দী হতে বলো। সব সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহর নবী বললেন, কোন একটা সুন্নতের মনে হয় ত্রুটি হয়ে যাচ্ছে, আগামীকাল তোমরা শেষ রাত্রি তাহাজ্জুদের পরে ফজরের আগ পর্যন্ত সবাই উত্তম ভাবে মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। তবে মেসওয়াকটা একটু লম্বা লম্বা করে বানাবা, 1 কাজে 2 কাজ হবে। মেসওয়াকটা হয় যেন 1 হাত, প্রয়োজনে দাঁত মাজা চলবে, মেসওয়াক চলবে। আবার যদি কাফেরের আক্রমণ করে, কাফেরদের পিটানির জন্য এই মেসওয়াক ব্যবহার করা হবে। নেতা বলতেছে কালকে মিছিল হবে, মিছিলে সবাই আসবা দাড়িপাল্লার ব্যানার নিয়ে। তবে দাড়িপাল্লা যেটা বানবা সেইটি যেন একটু লম্বা হয়। দাড়িপাল্লা যেটাই বানবা সেইটি যেন একটু কি হয়? লম্বা হয়। যদি দেখো লাইন ভালো, দাড়িপাল্লার মিছিল। আজ যদি দেখো লাইন খারাপ, দাড়িপাল্লা খুলে লাঠি দিয়ে পাদানি শুরু। সেই সুন্নত এখনো আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, কি করবা? কমপক্ষে কয় হাত? 1 হাত জয়তুনির বড় বড় ডাল দিয়ে মেসওয়াক করবা।
সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ি মেসক করা শুরু করেছে। কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক আইছে খেয়াল করতে যে আজকে মুসলমানরা কিভাবে সাজিয়েছে। ওই পাশটা উকি মিরে দেখে যে সব মুসলমানরা লাইন দিয়ে বসে বসে দাঁতে ধাত দিচ্ছে। এ মাথার তোমাদের শুধু দাঁতে ধাত দিচ্ছে। আমাদের নবী বলেছে আজকে যেটারে পাবি কামড়াই কামড়াই খাবে, তাই দাঁতে ধাত দিয়ে দাঁত ঠিক করে নিচ্ছে। ওরা তো কন্ডে মেশাকার কন্ডে ধাত দেওয়া তো বোঝে না। ওই গোয়েন্দা বিভাগের লোক আবু সুফিয়ানে যেই বলতেছে আপনার যুদ্ধ আপনি করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। কয় কেন? কয় অন্যদিন তরবারিতে ধাত দেয় আর আজকে সব দাঁতে ধাত দিচ্ছে আর বলতেছে কামড়াই কামড়াই খাবে, তা আপনার যুদ্ধ আপনি করেন, আমি চলে গেলাম। একটা রেওয়াত আসছে। আর একটা রেওয়াত আসছে নবীর চোখের পানি মালিকের কাছে কবুল হয়ে গেল। মালিক ওই রাত্রিতে বৃষ্টি দিলেন। এমন বৃষ্টি হলো, বৃষ্টিতে মুসলমানরা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা ছিল বালি, মুসলমানদের জায়গাটা শক্ত হয়ে গেল। আর কাফেরেরা যে জায়গায় ছিল সেই জায়গাটা ছিল নিচু এলাকা। ওই জায়গায় পানি বেঁধে কাদা হয়ে গেল। ঘোড়ার ছুটোছুটি করতে পারল না, বাধ্য হয়ে কাফেরেরা ময়দান ছেড়ে দিল। মুসলমানদের বিনা রক্তে, বিনা খরচে, বিনা কষ্টে আল্লাহ পাক বিজয় দান করলেন। তাহলে বিনা যুদ্ধে যেই এলাকাটা দখল হয়ে গেল, বিনা যুদ্ধে যে যুদ্ধটা জয় করলেন সেই যুদ্ধটার নাম হলো সেই যুদ্ধটার নাম হলো আহজাব, সেই যুদ্ধটার নাম হলো খান খনন, সেই যুদ্ধের নাম হলো পরীক্ষা। আমরা সেই আহজাবের থেকে ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, যদি জায়গা না পান বসে থাকবেন, তবু দয়া করে জায়গা ছাড়বেন না। প্রয়োজনীয় কথা শুধু ওয়াজ শুনলে চলবে না, এবার আমাদের বিজয় ঘরে তোলার পালা। ৫৪টা বছর ওয়াজ শুনেছি, ৫৪ বছরে ওয়াজে যা উপকার হয়েছে সেই উপকার এখন ঘরের তোলার পালা। কথা বলে ঠিক না ঠিক? এবারে যদি আমরা কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে না পারি, খোদার কসম আরো ১০০ বছর বাইরে খাওয়া লাগবে। মুসলমান, দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও। কে আহলে হাদিস, কে চরমোনাই, কে হানাফি, কে শাফি মালিকি, ওটা দেখার এখন সময় নাই। এখন সময় হচ্ছে কোরআনের বিধান বাংলাদেশে চালু করা লাগবে। যে সময়, যে সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, আপনারা লিখে রাখেন আজকের দিনক্ষণ তারিখ দিয়ে, আগামী সেই সমাজ বিনির্মাণে এই শিবগঞ্জের সকল নারী এবং পুরুষদের সমর্থন এবং সহযোগিতা আমরা সবাই কামনা করি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কে বলছেন? আল্লাহ বলছেন সেদিনের কথা স্মরণ করো যেদিন একদল মানুষের চেহারার অন্তরগুলো কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। বলুন তো সেই দিনটা কোন দিন? সবাই মিলে উত্তর দেবেন ঠাস ঠাস করে, সেই দিনটা কোন দিন? আরো জোরে বলেন, সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। একদল মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। বলুন তো কোন মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের দশাটা এমন হতো না। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে না তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আজকে আমাদের সমাজে ভেস্তা বাজারের জন্য একদল বলতেছে ওটা হলো কলা গাছের ইসলাম আর আমরা হলাম মদিনার ইসলাম। এরা বলতেছে না, বলতেছে না, বলতেছে না, কথা বলেন, বলতেছে না আমরা মদিনার ইসলাম পালন করি আর ওরা হলো বাগঝাড়ের ইসলাম পালন করে।
মদিনার ইসলাম যারা পালন করেছিল, মদিনার ইসলাম যারা পালন করেছিল, এমপি নমিনেশন পাইনি বলে কয়টা গাড়ি পড়াইয়েছিল। পালন করতে বলতেছেন মুখী মুখী, দাঁড়িয়ে নেই। মদিনার ইসলাম পালন করবেন বলে ঘোষণা দিচ্ছেন, পেশাব করে পানি নেন না। মদিনার ইসলাম পালন করবেন বলতেছেন, ভোটের সময় টুপি মাথায় দেন আর অন্য সময় টুপি, নামাজ ছুটিয়ে যেতে দেই না। আমরা টুপি শুধু বিশেষ সময় পড়ি না, সব সময় টুপি পরি। কথা বলেন ঠিক না বেঠিক? জুব্বা শুধু বিশেষ সময় পরি না, সব সময় জুব্বা পরি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সুবিধাবাদীরা মাঝে মাঝে টুপি মাথায় দেবে, ওর কাছে দিয়ে শুনে দেখেন তো কয়দিন ফজরের নাম। আল্লাহ আমাদের হেদায়েত দিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো বলবে, আল্লাহর আনুগত্য জোরে বলেন কি দিয়ে পড়ানো হবে? এই আল্লাহ এবং রাসূলের বিধান যদি জামাত ইসলাম নাও মানে, জামাত ইসলাম করা যাবে না। কথা ক্লিয়ার? আল্লাহ এবং রাসূলের বিধান যদি চরমনাই না মানে, চরমনাই দল করা যাবে না। আল্লাহ এবং রাসূলের বিধান যদি জামাত ইসলাম না মানে, শিবির না মানে, জামাত শিবিরের দল করা যাবে না। আল্লাহ এবং রাসূলের বিধান যদি বর্তমান বিএনপি না মানে, বিএনপির দল করা যাবে না, যাবে না, যাবে না। আগেই বলেছি বলো জমাতের, ভুল বুঝেন না। জমাতের আগে খানিকটা গুতুই তারপর বলে দিগাইছি। জামাত ইসলামের ভিতরে যদি ইসলাম না থাকে, শুধু জামায় যদি ইসলাম থাকে আর যদি প্রকৃত ইসলাম জামাত ইসলামের ভিতর না থাকে, ওই ইসলাম আমরা পালন করব না। তবে হ্যাঁ, আমি আজিজুল ইসলাম জিহাদি ভুল করতে পারি, রায়হানুল কবির ভুল করতে পারে, অধিকাংশ হুজুর ভুল করতে পারে না। এবার আপনারা খুঁজে দেখবেন যে কোন দলের ভিতরে আলেম বেশি। যদি আলেম যে দলের ভিতরে বেশি আছে, নিঃসন্দেহ বুঝতে হবে আলেমরা ভুল করিনি, ওরা সঠিক পথে আছে, আমি ওই পথের প্রতীক, আমি বেপথগামী হব না। তাহলে আল্লাহ এবং রাসূলের অনুসরণ যারা করবে না, তাদেরও চেহারার অন্তরটা কি দিয়ে, বাবার চিন্তা বাপ করবেন, ভাইয়ের চিন্তা ভাই করবেন। অকুবারা আনা ফাদাল্লুনাস সাবিলা। যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, যাদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কান্নাকাটি করতেছে। আল্লাহ এবার ডেকে বলবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? তোদের কাছে কি কোরআন ছিল না? তোদের কাছে কি কোনো আলেম যায়নি? তাহলে তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? আমার হেদায়েতের কিতাব কি তোদের কাছে পৌঁছায়নি? জাহান্নামে যাচ্ছিস কেন? ওরা তখন বলবে, হে আমার রব, তোমার কোরআন আমাদের কাছে ছিল, তোমার কোরআনের বয়ান করার মতন লোক, বিশ্ব আলেম, বিশ্ব নন্দিত আলেম আল্লামা সাইদিকে আমরা পেয়েছিলাম। তোমার কোরআনের কথা বলার জন্য জামুরহাট মাদ্রাসায় আজিজুল ইসলাম জিহাদিকে পেয়েছিলাম। তাহলে তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? তখন ওরা বলবে, আল্লাহ আমরা দুইজনকে মেনে চলতাম, সাদাতানা ওয়া কুবারানা। আমরা একটা দল করতাম, সেই দলের একজন লিডার ছিল, সেই লিডারকে মেনে চলতাম। আর আমাদের সমাজে কিছু বয়স্ক মুরব্বী লোক ছিল, তাদেরকে মেনে চলতাম। যখন তাদের মেনে চলতাম, মামু খালু বলে তাদের পিছনে থাকতাম। ফাদাল্লুনাস সাবিলা, এই সুযোগটা গ্রহণ করে কোরআনের রাস্তায় আমাদের পরিচালিত না করে ওই গোমরাহির পথে ওরা আমাদের পরিচালিত করত। তাহলে গোমরাহির পথে নিয়ে যাবে কয় গ্রুপ? একটা হলো নেতা, আর একটা হলো মুরব্বী। একটা হলো নেতা আর একটা হলো, এই কথা বলেন, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। কি কায়দায় যে গাড়ি পড়াচ্ছে, তো জিজ্ঞেস করছে তোদের পাঠাইছে কেডা? কয় নেতা। তাহলে গাড়ি পোড়ানোর কাজে সহযোগিতা করতেছে মূল কেডা? নেতা। আবার একটা লোক ফতোয়া দিচ্ছে এইটা হবে না। কোথার থেকে শুনেছো? কয় ওই কাকরাইলের মুরব্বীরা বলিস। কোরআন হাদিস বলে কোনো দলিল না। এখানে পাঠাচ্ছে কেডা? নেতা। আর ওখানে পাঠাচ্ছে কেডা? মুরব্বী।
মুরব্বী আর নেতারাই মানুষকে কি করে বলেন তো? পথভ্রষ্ট করে। আপনারা শুনেছেন গতকালকে বাসে আগুন দেওয়ার জন্য দুটো ছাত্র গিয়েছিল বাসে আগুন দিতে। সেই দুটো ছাত্রকে আগুন দিয়ে যখন গাড়িটা পুড়তেছে, জনগণ তাদের ধাওয়া করেছে। ধাওয়া করলে একটা ছেলে পানিতে ঝাঁপ দিয়ে পড়েছে। পড়ার পরে ওই পানিতে ডুবে মারা গেছে। আর একটা ছেলেরা জনগণ হাতে নাতে ধরে 2-4 ঘা গুঁতো দিয়ে পুলিশের কাছে পাঠাইছে। এখন যে ছেলেটা মারা গেল, ওই ছেলেটা একটা কলেজের খুব মেধাবী ছাত্র, খুব মেধাবী ছাত্র। বাপও জানে না আমার ছেলে ওই গাড়িতে আগুন দিতে গেছে, মাও জানে না আমার ছেলে গাড়িতে তাহলে আগুন দিতে গেছে। এবার পুলিশ ধরে বলতেছে, তোরা আগুন দিতে আসলে কেন? তখন বলতেছে, অমুক নেতা আমাদের এত টাকা দেওয়ার লোভ দেখেই গাড়িতে আগুন দিতে বলেছিল। তাহলে ওই গাড়িতে আগুন দিতে কর্মীদের পাঠাইলো, উনি একজন নেতা না ভাই? বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা যুবক আছো, তোমাদের পায়ে ধরে বলি, যে যুবক তোমাদের, যে নেতা তোমাদের বিপদের পথে ফেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ওই নেতার কথা শুনে দেশের সম্পদের পরে আগুন লাগাইও না। ওই নেতার কথা শুনে কোন আলেমের বিরুদ্ধচারণ করো না, কারণ ওই নেতা তোমার কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতে, দুইটা গ্রুপ মানুষকে পথভ্রষ্ট করে, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। আর এই মুরব্বীদের ভিতরে সবচেয়ে যিনি সিনিয়র, তিনি হলেন শয়তান। শয়তানের চাইতে বড় মুরব্বী আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আর সেই মুরব্বীর ভূমিকা পালন করছে এখন ভারত। কথা বলেন, কে পালন করছে? ভারতে বসে ওই ফেরাউনের বাচ্চা, ওই ফেরাউন নেত্রী ভারতে বসে হুকুম জারি করতেছে। আর বাংলাদেশের কিছু যুবকেরা রাস্তায় লকডাউন করে গাড়িতে আগুন দিচ্ছে, তারপরে বোম মারতেছে। ও যুবকেরা, যে ফেরাউনের বাচ্চা তোমাদের বিপদে ফেলে সে একা একা পালাইছে, ওর কথা শুনি আর ময়দানে নেব না, তাহলে তোমার মায়ের কোল খালি হবে, বাবার কোল খালি হবে। ওর কথা আর শোনা যাবে না। ওর যদি ক্ষমতা থাকে তাহলে এই দেশে আসুক। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, আমরা জাহান্নামে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমরা চাইছিলাম কোরআনের রাজ কায়েম করতে, কিন্তু আমাদের নেতারা আর মুরব্বীরা আমাদের কোরআনের রাজ কায়েম করতে দেয়নি। এরা বলতো, তুই আমার আন্ডারে চাকরি করতেছিস, যদি ওই দলে যাইস তোর চাকরি বন্ধ, তোর খাওয়া বন্ধ, তোর পোশাক পরিচ্ছদ বন্ধ, তোর কি মাহফিল বন্ধ করে দেব? আচ্ছা, ওটা একটা প্রশ্ন। তোর খাওয়া বন্ধ করে দেব, তোর বউ বাচ্চা রাস্তায় বেরোতে দেব না। এই হুমকির কারণে আমরা ইসলামের দল করতে সেইও করতে পারিনি। এরকম পরিস্থিতি শিকার আছেন না নাই? এরকম পরিস্থিতি শিকার আমাদের গরিব মানুষেরা আছে না নাই? আমার মিলি, তোর ভ্যান চলে, কালকের থেকে হুজুরির দলে গেছিস, তোর আর ভ্যান চালাতে দেব না, আমার এখানে কাজ করতে দেব না। আল্লাহ তখন ওই জাহান্নামী লোকগুলো বলবে, আল্লাহ আমরা চাইছিলাম কোরআনের পক্ষে থাকবো, কিন্তু নেতারা হুমকি ধুমকি দিয়ে কোরআনের পক্ষে থাকতে দেই নাই। তাই আমি তোমার কাছে আজকে নালিশ করতেছি, আল্লাহ আমাদের যা আযাব দেবা, ওই নেতাদের ডবল আযাব দাও। ওই নেতাদের কি আযাব দাও? ডবল আযাব দাও, কারণ ওরা আমাদের ধর্মের কাজ করতে দিত না। এরকম নেতা আছে না নাই? সুতরাং ওই নেতাদের কথা শুনে ধর্মের থেকে বিপক্ষে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারেরা, তোমরা যারা জিহাদির আলোচনা শুনতেছো, এই কোরআনের আলোচনা শুনতেছো, তারা শুনে রেখে দাও, তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। মুসার অনুসারীরা ধর্মের কথা শুনতো, কিন্তু ধর্মের কথা পালন করত না। আপনারা কি তাই হবেন? জোরে বলেন, তাই হবেন? হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলতেন এই কাজ করতে,
সাথীরা বলতো কাজ তুমি আর তোমার আল্লাহ করো, আমি ওর ভিতরে নেই, আপনারাও কি তাই বলবেন? তাহলে আল্লাহ যে কথা বলে এই কাজ আমরা মেনে নিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কষ্ট দিয়েছে কত জায়গায়। আল্লাহর নবী বললেন, প্রায় 100 জায়গায় মুসার অনুসারীরা মুসাকে কষ্ট দিয়েছে। তাওরাতে যা বলা হতো সঙ্গীরা তা শুনতো না, মুসা যা আদেশ করতো তা শুনতো না। সাথীরা বললেন, দুই একটা আমাদের বলবেন। আল্লাহ নবী মুসা বললেন, তাহলে একটা দুইটা শোনো। আল্লাহ নবী মুসা এবার বর্ণনা করতে শুরু করলেন। ফেরাউনের সঙ্গে মুসার মোকাবেলা হলো। কার সঙ্গে? আরো জোরে বলেন, কার সঙ্গে? ফেরাউন দেশের প্রতিষ্ঠিত একজন গভর্নর, প্রতিষ্ঠিত একজন রাষ্ট্রনায়ক। দুই একজন ওটা ভালো লক্ষণ নয় তো? না, আমি ওয়াজ করছি, আপনারা ওয়াজ শুনতেছেন, ওনারা ওয়াজ শুনতেছেন না এমনি বসছিল? আচ্ছা, যারা যারা যাবেন তারা একসঙ্গে যান তো। হ্যাঁ, দিলাম 5 মিনিট সময়, যারা যারা যাবেন যান। যাওয়া শেষ। এখন বাজে হলো 11:32 আর 28টা মিনিট বসা লাগবে। হ্যাঁ, বলবো তো। আপনি বললু বলবো, না বললু বলবো, কারণ আমি কারোর কথা শুনে বলা বন্ধ করার লোক আমি নই। এই মাদ্রাসার সব লোক যদি একদিকে চলে যায় আর আমি আর মাইকলা যদি একদিকে থাকি, তবুও কথা চলবে, বন্ধ আমি করবো না। ও টেনশন করে লাভ নেই। আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ভাই? দয়া করে আধা ঘন্টা সময়, একটু পেশাব লাগলো বন্ধ করে বসুন। আপনি একজন উঠে চলে গেলে এই যে 5-6 হাজার লোকের ভিতরে বসে আছে, একজন লোক চলে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু দেখতে খারাপ, দৃষ্টিকটু। তারপরে আপনি যে যাচ্ছেন আর 5 জনকে ক্ষতি করে যাচ্ছেন। এই জন্য ইতিমধ্যে আরো 5 মিনিট চলে গেছে প্রায়, আমাদের সময় আছে 33 হয়ে গেছে, 27টা মিনিট। দয়া করে পেশাব বন্ধ করে বসুন। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ নবী মুসা তার সাথীরা কি কষ্ট দিয়েছিল, নবীজি বললেন, শোনো, প্রতিষ্ঠিত একজন গভর্নর, নাম তার ফেরাউন। ফেরাউন যখন মুসার সঙ্গে টক্কর দিতে চাইল, এক পর্যায়ে ফেরাউন সমস্ত সাপুড়িদের দাওয়াত করলো। সাপুড়িদের দাওয়াত করে বলল, মুসা, তোমার আল্লাহরে নিয়ে তুমি ময়দানে এসে বোঝাপড়া হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, প্রতিষ্ঠিত একজন গভর্নর, নাম হলো ফেরাউন, তার সামনে যাব, একা একা যাবার চাইতে যদি একটু সঙ্গী বানাই দিতেন তাহলে আল্লাহ আমার জন্য সহজ হতো। আল্লাহ বললেন, মুসা কি চাও? আল্লাহ বললেন, মুসা তুমি কি চাও? মুসা বললেন, আল্লাহ, আমার প্রিয় ভাই হারুনকে তুমি নবী বানায়া দাও। দোয়ার কারণে পৃথিবীতে কেউ নবী হয়নি, নবী বানাইছে কে? লেখাপড়া শিখে নবী হওয়া যায়নি, সার্টিফিকেট অর্জন করে নবী হওয়া যায়নি। নবী বাজেট করেছেন কে? আল্লাহ। যারে নবী বানায় সেই নবী হয়। আপনি আমি মিছিল করে নবী হওয়া যায় না। এখন দেখেন, বিএনপি কিছু লোককে নমিনেশন দিয়েছে না? এটা কি জামাত ইসলাম দেশে? বাংলাদেশের 18 কোটি মানুষ দেশে, দেশে কারা? বিএনপির লোকের নমিনেশন দিয়েছে। আমরাও চাইছিলাম এখান থেকে শাহ আলম ভাই পাক, কিন্তু দেয়নি। এখনো দেওয়ার সম্ভাবনা আছে। এখন যদি দেয় সুবহানাল্লাহ, যদি না দেয় তা আমরা কি করতে পারি? ওর জন্য দায়িত্ব ফখরুল, ওর জন্য দায়িত্ব লন্ডনী। এই কথা বলেন না কেন? এর জন্য কি আমরা দায়ী? আমরা দায়ী কেউ? আমরা তো চাচ্ছি শাহ আলম ভাই পাক। আমার ব্যক্তিগত মত, শাহ আলম পাক। বিশ্বাস করে আমার ব্যক্তিগত মত, শাহ আলম পাক।
এখন শাহ আলম নমিনেশন পেল না, এর জন্য হয় ফখরুল দায়ী, আর নাইতে তারেক জিয়া দায়ী, আর তারেক রহমান নাই খালেদা জিয়া দায়ী। আমরা তো দায়ী না, আমরা তো দেইনি। তাহলে ভাই আপনারা নমিনেশন পালেন না, ওনারা দিল না, তা আমার গা রাস্তা ব্লক করি, আমার গা রাস্তা ব্যারিকেড করি, আমার ভ্যানটা চলতে দিচ্ছেন না কেন ভাই? এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? যদি দল আপনার মূল্যায়ন না করে থাকে, তার জন্য আপনারা দল দায়ী, আপনারা দায়ী। সাধারণ লোক কষ্ট পাবে কেন? রাস্তাতে আসা হবে না, ঠিক? হ্যাঁ, রাস্তায় আসা হবে না। আপনারা বাড়ি পুরি ভাঙচুর করেন, এ বিএনপি ঠ্যাঙ্গুরি টানেন, ও বিএনপি ঠ্যাঙ্গুরি টানেন, তা আমার ভ্যানের ঠ্যাঙ্গুরি টানবেন না, ওসব দরকার নেই। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটাও হলো যে কেউ কারোর জন্য আমরা দায়ী নয়, আমরা সকলে সকলের সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। এখন ফেরাউনির দরবারে যাবে মুসা, একা একা যেতে সাহস পাচ্ছে না, তাই একজন লোক খুঁজতেছে। আল্লাহ বললেন যে কি বলো, কয় আমার ভাইরে নবুয়ত দাও। তাহলে নবুয়ত চেয়েই পাওয়া যায় না, নবুয়ত কে দেয়? জোরে বলেন, কে দেয়? বাংলাদেশ জামাত ইসলাম আপনারা করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের 300 আসনের প্রায় সব জায়গায় নমিনেশনের নমিনির ঘোষণা হয়ে গেছে। আপনাদের শিবগঞ্জে কার নাম ঘোষণা হয়েছে? আচ্ছা, শিবগঞ্জে কি শাহাদাতুজ্জামানের পক্ষে বিপক্ষে ওর চাইতে যোগ্যতা সম্পন্ন লোক কি ছিল না? আছে, কিন্তু সংগঠন শাহাদাতুজ্জামানকে দিয়েছে। ভালো হোক আর মন্দ হোক, ওটাই আমাদের জন্য নমিনি। পক্ষে বিপক্ষে মিছিল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এর জন্য এর নাম জামাত ইসলাম, এর নাম জামাত ইসলাম, এর নাম জামাত ইসলাম। ফেল করলু করুক, পাস করলু করুক, উপরের থেকে যে সিদ্ধান্ত হয়েছে ওটা 100% আমরা মেনে নিয়েছি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তিনবারের মতন, তৃতীয়বারের মতন আমিরে জামাত নিযুক্ত হয়েছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। আচ্ছা, উনি তো বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন আগের দিন ভাষণ দিকে চিৎকারে পড়ে গেল, তাই না ভাই? তাহলে এই লোকটার কিছু কিছু লোক মনে করেছিল এই লোকটার এবার আমিন না বানানেই ভালো, কিন্তু শুরা এবং কর্ম পরিষদ সিদ্ধান্ত নিয়েছে গোটা বাংলাদেশের সব রকমদের গোপন ভোটে মাধ্যমে পাশ করেছে উনি, তাও বিপুল ভোটে। আচ্ছা, বিপুল ভোটে উনি পাশ করেছে, এখানে কেউ প্রশ্ন করেনি যে কেন আবার বুড়ো মানুষটা দেওয়া হলো। এর নাম জামাত ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আচ্ছা হোক, এর নাম আনুগত্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই আনুগত্যশীল আগামীতে আপনারা সাপোর্ট করবেন কিনা জানি না, তবে এখনো এই আনুগত্যশীল দলের পক্ষ থেকে কেউ যদি নেতা হয়ে আসে, আর ওই নেতা যদি কোনো ভুল করে, আমার ভাই শুনে রাখেন, ওপরের থেকে বলবে তোমাকে আর জনগণ চায় না, 5 মিনিটের ভিতরে সে পদত্যাগ করে চেয়ার ছেড়ে দেবে। কিন্তু আমরা সবিদের কাছে আমি সেইটা বর্ণনা করতেছি, সব ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেল। এবার বলল, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, মুসা রে, সাপ ছেড়ে দে, ছেড়ে দেওয়া দায়িত্ব তোর। ওই ফেরাউনের সাপ খেয়ে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ। তোমার দায়িত্ব লাঠি ছেড়ে দাও, আর পাশ করার দায়িত্ব আমার। ও শিবগঞ্জের মুসলমানেরা, তোমাদের দায়িত্ব কোরআনের পক্ষে সাপোর্ট করার, পাশ করা ফেল করার দায়িত্ব আল্লাহ। না 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 না, কোনো দলীয় স্লোগান হবে না, এটা দলীয় প্রোগ্রাম নয়, দলীয় স্লোগান হবে না। কোরআন হাদিসের পক্ষে স্লোগান দাও। আমরা কোনো দলের টিকিট নিয়ে এখানে আসিনি, কোনো দলকে জিতাইয়ে ওই
জাতীয় সংসদে পাঠানোর জন্য আমি এখানে আসিনি, আমাকে এখানে আনা হয়েছে কোরআন বলার জন্য। দয়া করে কোরআনের আদব রক্ষা করো। আপনার আমার দায়িত্ব হলো কোরআনের পক্ষে সাপোর্ট করার। আর কোরআন আল্লাহ পাক ক্ষমতায় নিয়ে যাবে কি না নিয়ে যাবে ওটা কার দায়িত্ব? তাহলে আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। কোনো সময় কাউকে ভুল বুঝবেন না। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি এবার দিন প্রতিষ্ঠা হওয়া 100% সম্ভব ইনশাআল্লাহ, যদি একদল হুজুররা বিরোধিতা না করে। আমাদের সবচেয়ে বড় সমস্যা এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে, এক মৌলবী আর এক মৌলবী দেখতে পারে না। এক মৌলবী ওয়াজ করে আর এক মৌলবী পিছনে সমালোচনা করতেই থাকবে, সমালোচনা করতেই থাকে, সমালোচনা করতেই থাকে। তুমি যদি এত ভালো বোঝা আমার এই চেয়ারে এসে 2 ঘন্টা ওয়াজ করো, দিন দুলাভাই কেরাম পারো, তখন হয় পেশাবার বাইকেন একসঙ্গে হয়ে যাবে, নাই ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাবা, নাই মুইতে 6 লাখ করে ফেলবা। অথচ তুমি দোকানে 4 দোকানে বসে খুব জিহাদির ভুল ধরতে পারো। এতই যদি ভুল ধরতে পারো, চেয়ারে এসে ওয়াজ করো, দিন 2 ঘন্টা তোমার ওয়াজ মানুষ শুনুক। কিছু কিছু আলেমরা দেখবেন ওয়াজ মাহফিলে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেলে কিছু কিছু হুজুররা আগে ওঠে, সাধারণ লোক ওঠে পরে, হুজুররা ওঠে আগে। এরা চায় না যে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরা চায় যদি এরা কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, ওদের ডাইল চাল রাস্তায় নামবে, ওদের আর কেউ কি বলে ডাইল চাল দেবে না, ওদের আর কেউ দাওয়াত করবে না। এই জন্য এরা চায় যেভাবে আছে ওইভাবেই থাক। তেলতেলা হুজুর, এরকম তেলতেলা একদল বক্তাও আছে আমাদের মতন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এসে কমিটি এসে কান পড়া দিলে, হুজুর এই দিক যাবেন না, ওই দিক যাবেন না। হুজুর মাঝখান দিয়ে চলে, কোনো দিক যায় না। তুমি যদি কমিটির গোলাম হয়ে থাকো, তাহলে আল্লাহর গোলাম কবে হবা? জাঙ্গুরহাটের মাহফিল সব বন্ধ হয়ে যাক, শিবগঞ্জের সবগুলো মাহফিল বন্ধ হয়ে যাক, কিন্তু আমি আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। শিবগঞ্জে জাতীয় পার্টির লোকেরা মিছিল করেছিল, আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে, জিহাদি ঢুকতে দেবে না। সর্বমান নলেজে আছে। আজকে তারাই গর্তের ভিতরে পালাইছে। জিহাদি খোলা ময়দানে হাজার হাজার লোকের নিয়ে ওয়াজ করতেছে। এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? তাহলে কমিটির পাশাটো কেন? কমিটির পায়ে তেল লাগাও কেন? আল্লাহর গোলামি করো। এক দরজা বন্ধ হলে 1,00,000 দরজা খুলে যাবে। আমাকে 1,00,000 টাকা দিয়ে জীবনও কেনা যায়নি, কেউ কেনা চিন্তা ভাবনা করবেন না। আমাকে দাওয়াত করার আগে সিদ্ধান্ত নেবেন যে আমার ওয়াজ আপনারা সহ্য করতে পারবেন কিনা। সহ্য করতে না পারলে দাওয়াত ক্যান্সেল করে দেবেন, কিন্তু আমার গতিতে আমাকে চলতে দিয়ে। আমি কারোর গতির কাছে মাথা নত করিনি, করবো না, করা অভ্যেস আমার নাই। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, সাপ ছেড়ে দিল, মুসাকে আল্লাহ বললেন লাঠি ছেড়ে দে। লাঠি ছেড়ে দেওয়ার দায়িত্ব তোর, আর ময়দান দখল করা দায়িত্ব কার? কে বললেন? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 54 বছর পর একটা সুযোগ আল্লাহ দিয়েছে, আমরা ময়দানে কাজ করব। যদি একটা আসন কোরআনের জন্য না আসে কোনো দুঃখ নাই, কিন্তু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেব না। হাজার হাজার সাপ, মুসার লাঠি মার্কা সাপটা শুধু ধরে আর খায়, ধরে আর খায়, ধরে আর খায়। খাইতে খাইতে সব সাপ খাওয়া শেষ। আল্লাহ কয়, মুসা কি খবর? কয়, আল্লাহ আর একটাও নেই, ময়দান সাপ। এবার আল্লাহ বললেন, মুসা লাঠি যেন ধরিস না, দেখি ফেরাউনের মাতবাড়ি কতক্ষণ চলে। এবার সাপ যখন হা করে মুসা ফেরাউনের বিল্ডিং এর দিকে যাচ্ছে, ফেরাউন তখন উঠে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, মুসা ছোটবেলায় তোরের কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।
ছোটবেলায় তোরা কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, তুই দয়া করে সাপটা ধস, আল্লাহকে ধরিস না। ফেরাউন দাঁড়িয়ে গেছে, ফেরাউনের নিচ দিয়ে পানি পড়তেছে। ফেরাউনের স্ত্রী কয় খবর কি? কয় সাপের ভয় আমি মুখ দিয়ে ফেলিস, সাপের ভয় আমার পেশাব হয়ে গেছে। তখন আসিয়া কয় তুমি না বিরাট শক্তিশালী নেতা। কয় যতই শক্তিশালী নেতা হই না কেন, সাপ দেখলি ভয় পায় না এরাম নেতা পৃথিবীতে নেই, আমার ভয় লেগেছে। ও মুসা তুমি তোমার লাঠি ধরো, আমি আর তোমার আল্লাহর বিরোধিতা করব না। আল্লাহ কয় মুসা সাপের লেজটা ধর। কয় আল্লাহ আমি তো ভয় পাই, আমার কামড় দেয় কিনা। আল্লাহ কয় সাপের লেজে হাত দে। সাপের লেজে হাত দিল, আল্লাহ পাক সাপটার আগের মতন লাঠি বানিয়ে দিল। এদিকে ফেরাউনের ময়দান দখল হয়ে গেল, সাপের জায়গায় সাপ থাকলো, লাঠি সাপের লাঠির জায়গায় সাপ হলো, সাপের জায়গায় লাঠি হলো। মুসাও টিকে গেল, ফেরাউনের ময়দান পরিষ্কার হয়ে গেল। ও আমার ভাইরা, সেই আল্লাহ আজও আছে, শুধু ময়দানে থাকবেন, দখল করার দায়িত্ব আল্লাহ। ফেরাউন নীল নদের পাড়ি দিতে মুসাকে বাধ্য করেছিল। মুসা এই পারে চলে গেল, সিরিয়ার পারে চলে গেল। সিরিয়ার পারে চলে যেয়ে মুসা আলাইহিস সালাম একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। ওই ইসলামী রাষ্ট্রের ভিতরে কোনো মুনাফিক নাই, কোনো কাফের নাই। কাফেরগুলো এই পারে আর মুসা আলাইহিস সালাম ওই পারে। হঠাৎ করে মুসার দলের থেকে, এবার ভালো করে শুনেন, খুব সুন্দর করে শুনবেন। মুসার দলের থেকে এক লোক চিন্তা করলো, মুসা তো সব একচ্ছত্র হয়ে গেল, একক হাতের ভিতরে চলে গেল। এখন মুসার বিরোধিতা করার জন্য একটা বিরোধী দল দরকার। তাই ওনার ভিতর থেকে, মুসার দলের ভিতর থেকে একজন টুপিওয়ালা, একজন নামাজি ব্যক্তি, একজন তাওরাত কিতাবের হাফেজ, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন মুসা আমি তোমার বিরুদ্ধে আজকে থেকে লাগবো, তোমার এই আল্লাহর শরিয়াত এই সমাজে চালু হতে দেব না। মুসা কয় তুই না তাওরাত কিতাবের হাফেজ? হ্যাঁ। তুই না মুসলমান? কয় হ্যাঁ। তুই না আমার ভগ্নিপতি? কয় হ্যাঁ। এই তুই না আমার চাচাতো ভাই? কয় হলে কি হবে? আমি চাই না যে তাওরাতের আইন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরকম লোক আমাদের সমাজে কি আছে বলে মনে হয়? আছে? হাত তোলেন তো একটু, হাত তোলেন। একই সঙ্গে আন্দোলন করলাম, একই সঙ্গে মামলা খেলাম, একই সঙ্গে মিছিল করলাম, আর তারাই আমাদের এখন গায়ে রাজাকার। মেলে নিজের শত্রু নিজের ঘরের ভিতর। হায় রে আল্লাহ, কার জন্য এত কিছু করলাম? 17 বছর সংসার করি, এখন আর আমার দেখতে পাইতেছে না। একই সঙ্গে ঘর সংসার করতে গিয়ে আমার ডাইনা তার ওর বাম হাত একসঙ্গে জেলখানায় গেছি ভাই। আমি বলতাম ভাই জোরে টান দিস না। ও বলতো হুজুর আপনার হাত বোধহয় একটু নরম। আমি বলতাম বুঝিস তো হুজুর মানুষের হাত। হুজুর আপনি এক দলের আমি এক দলের, শুধু মামলা খাইছি চলে। একসঙ্গে কোর্টে গেলাম, একসঙ্গে হাজিরা দিলাম, একসঙ্গে মামলা খালাম, একসঙ্গে বেল বন্ডে সই করলাম। 7 জনের বেল হলো, 3 জন আপনারা, 4 জন আপনারা, আমরা সব কিছু মেনে নিলাম। এখন ঘরের শত্রু ঘরেই আবার নতুন করে তৈরি হয়েছে। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করি, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আসুন মিলেমিশে দেশ গড়ি, কেউ কারো শত্রু হব না, কেউ কারো শত্রু হব না। আজকে বিএনপির লিডারের কথাটা শুনে আমার এত ভালো লেগেছে, যা বাংলাদেশে আর কোনোদিন ভালো লাগেনি, কোনো জায়গায় ভালো লাগেনি। উনি বলতেছেন এখানে এই চেয়ারে বসে বলেছেন আমার কানে কানে যে হুজুর আমরা জামাত আর বিএনপি মিলেমিশেই থাকি, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। আরে ভাই এটাই তো আমরা চাই, কথা বলেন, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি মিলেমিশে থাকি আমাদের দেশ উন্নতি হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে। একে অপরের শত্রু হয়ে আমরা দেশে দাঁড়াবো না ইনশাল্লাহ। কেউ খবরদার কেউ কারোর বিরুদ্ধে বিষাদগার করবেন না। তারা আমাদের ক্ষতিগ্রস্ত ভাই, আমরাও ক্ষতিগ্রস্ত ভাই।
চারটে পরিচয় থাকার পরেও সে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাই তোর সঙ্গে আমার কয়টা সম্পর্ক? চারটা। এক নম্বর, তুই আমার চাচাতো ভাই, আপন আপন চাচাতো ভাই। দুই নম্বরে তুই তাওরাতের হাফেজ। তিন নম্বর, তুই আপন ভগ্নিপতি। চার নম্বর, তুই মুসলমান। তুই কাফের না, মুশরিক না, আমার বিপক্ষে দল করবি। তখন এই লোকটি বলল, আপনি যতই ফতোয়া দেন, আপনার বিরুদ্ধে আমি একটা বিরোধী দল করবো, আপনার ওই আইন আমি চালু করতে দেব না। মুসা কান্দে, আল্লাহ আমার শত্রুতা আমার দলের ভিতর থেকে বেরিয়ে আসতেছে। ফেরাউনের কুপকাত করলাম, কিন্তু দলের লোক তো কুপকাত করা যায় না। এবার দল করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা লাগে অর্থ, আর একটা লাগে হলো লোক বল। দুটো জিনিস না হলে দল করা, এই কথা বলেন, দুটো জিনিস না হলে দল করা যায় না। এখন যে মিছিল মিটিং গুলো হয়, এই মিছিল মিটিং করতে গেলে কর্মীর প্রয়োজন, আর কর্মীরা এমনি এমনি যায় না, পিছনে কিছু দেওয়া লাগে। উনি বাড়ি চলে গেলেন, হয়ে গেছে, এখনই মোনাজাত হবে, বসেন। উনি বাড়ি চলে গেলেন, স্ত্রী মুসার বোন সপুরারে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি একটা দল গঠন করেছি, কিন্তু দলের তো টাকা নাই। তাই তোমার ভগ্নিপতির কাছে যাও, যেয়ে বলো আমাদের কিছু সাহায্য করো। যে সাহায্য মুসা করবে, ওই সাহায্যের টাকা কিছু খাবো, আর কিছু দলের পিছনে খরচ করব। কত বড় বদমাইশ, চিন্তা করে দেখেন। দল করবে মুসার বিরুদ্ধে, আবার মুসার কাছে চাঁদা, মুসার কাছে টাকা আনার জন্য যাচ্ছে। আমার ভাইয়েরা, দল করবে উনি মুসার কাছে গেছে টাকা আনতে। মুসা আলাইহিস সালাম দরদি মানুষ ছিল, বোনটার মুখের দিকে তাকাই কিছু টাকা দিল। টাকা দেওয়ার পরে কিছু টাকা খাইলো, আর কিছু টাকা রেখে দিল। ওই টাকাটা সুদ খাটাইলো। সুদি আসলে এবার প্রশ্ন উঠিবারে, সুদ দিল কেটা বা সুদ নিল কেটা? যে কায়দায় হোক, সুদ খাটাই হোক, আর চুরি করি হোক, আর ডাকাতি করি হোক, আর খুনোখুনি হোক, আর পরস্পর ঠেকাইয়ে হোক, বিরাট টাকার মালিক। এখন উনি একটা রাজনৈতিক দল করেছে, সেই দলটা মুসার বিরুদ্ধে। কের বিরুদ্ধে? হুজুরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে একটা দল গঠন করেছে। যেই লোকটা দল গঠন করেছিলেন মুসার বিরুদ্ধে, তার নাম হলো কারুন। না, হ্যাঁ কারুন, তার নাম হলো কারুন। কি নাম? আর মুসার একটা আপন ভাই ছিল, তার নাম হলো হারুন। আর যিনি দল গঠন করেছে মুসার বিরুদ্ধে, তার নাম কি? কারুন। এখন কারুনের বিরাট টাকার মালিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সব দেখে আর চিন্তা করে, টাকা পায় কোনে? সুদখোরের টাকা কিন্তু দিন দিন বাড়ে না কমে? বাড়ে, শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। এখন টাকা বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ঘোষণা করতে পারছে না, তোর কাল্লা নেব। মুসা আলাইহিস সালাম বলল, শুনলাম তোমার অনেক টাকার মালিক হয়েছো, ইসলাম বলে টাকা বেশি হলে যাকাত দাও। ইসলাম বলে টাকা বেশি হলে কি দাও? যাকাত দাও। কারণ যেহেতু মুসার সঙ্গে কয়টা সম্পর্ক? আপন ভগ্নিপতি, চাচাতো ভাই, তাওরাত কিতাবের হাফেজ, আবার মুসলমান, মুসার পিছনে নামাজও পড়ে। তাহলে বিরাট সম্পর্ক না? এ ভাই, এরম নামাজ আমাদের দেশে আছে না নাই? আছে। কারণ ডাক দিয়ে বলে, কত টাকা যাকাত দিতে হবে? মুসা কয়, তোমার তো কিছুই ছিল না, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তারে 2 ভাগের 1 ভাগ যাকাত দাও। কারণ তখন রেগে মেগে বলতেছে, হুজুর ফতোয়া দিতে তার পয়সা লাগে না, কিন্তু টাকা আয় করতে গেলে গার ঘাম পানি করা লাগে। যাকাত দাও, অর্ধেক যাকাত দাও। অর্ধেক আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে বলে আল্লাহ যেন একটু কমাই দেয়। তো মুসা জিয়ে তুর পাহাড়ে যেয়ে বলতেছে, আল্লাহ আমার এই ভাইটার মন বড় শক্ত, এই এত টাকা যাকাত দেবে না, একটু কমাই দাও। আল্লাহ বলতে, যাও 4 ভাগের 1 ভাগ দিতে পারো। তো মুসা এসে বলতেছে, ভাই রে, তোর জন্য আল্লাহর কাছে অনেকক্ষণ বোঝাপড়া করেছি, করার পরে আল্লাহ দরদ হয়েছে। আল্লাহ বলি যে 4 ভাগের 1 ভাগ, 4 টাকা থাকলে 1 টাকা দান করো, 3 টাকা তোর থাকবে। কারণ যখন বলিছে, আল্লাহ যখন দরদ হয়েছে, আল্লাহ যখন দয়া হয়েছে, আরো দয়া হতে পারে, তুমি আবার যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আবার গেছে।
যে বলতে আল্লাহ তোমার কাছে বারবার আসতেও আমার লজ্জা করে, তারপরে ও লোকটা শোনে না, আবার আইসি আল্লাহ তুমি আমার একটু কমাই দাও। আল্লাহ বলছে যা 10 ভাগের 1 ভাগ, 10 টাকা থাকলে 1 টাকা দেবেন, 9 টাকা থাকবে। তো মুসা আলাইহিস সালাম বলছে ভাই রে তুই দেখ আল্লাহ তোর পরে কি দয়া করিস, 10 টাকাতে 1 টাকা দে আর বাকি 9 টাকা তুই রাখ। তখন বলছে আল্লাহর কাছে আওয়াজ দাও। মুসা বলছে কতবার পাঠাবি তুই আমার, আর তুমি যখন জাকাতের আইন ফর্মুলা জারি করেছো যেই জাকাত চাও। মুসা আলাইহিস সালাম যায় আর আসে, এভাবে করতে করতে শতকরা 2.5% জাকাতের নির্ধারণ হয়ে গেল। এবার আল্লাহ হুকুম জারি করলেন মুসারে আর আসতে পারবা না, এইবারই শেষ। মুসা আলাইহিস সালাম এসে বলতে ভাই শোন, আল্লাহ লাস্ট ওয়ার্নিং দিয়ে 2.5% করে দিয়েছে, আর এতে কোনো শর্টকাট চলবে না, তোর 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে 100 টাকায়। কারণ বলতেছে আমার হিসাব করতে সময় দাও। কয়দিন? কয় সপ্তাহখান পরে এসে বলতেছে আমি হিসেব করে দেখলাম 2.5 টাকা জাকাত দিলে যা জাকাতের টাকা হবে, 12 বছর 12,000 কর্মচারী যদি 1 বছরের জাকাতের টাকা দেয়, জাকাতের টাকা দিয়ে শেষ হবে না। আমি কারণ ঘোষণা করলাম জাকাত দিতে পারবো না, পারলি তোর আল্লাহ জাকাত আদায় করে নে। নাউজুবিল্লাহ বলা সহজ, কিন্তু এই কথাটা মেনে চলা বড় কঠিন। আল্লাহ যদি পারে তাহলে কি আদায় করি নে? জাকাত আদায় করে নে। মুসা আলাইহিস সালাম বললেন তুই তাহলে বারবার আমার পাঠালি কেন? মুসার রাগ বেশি না কম? 1 বুক চিনি ফেরাউনির 1 লোকের মারা লোক বলে সেই মুসা, তুই বারবার পাঠালি কেন? কয় পাঠাইছি আমার মত মতন হয়নি, জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম কয় আমার লোকদের দিয়ে জনবল নিয়ে তোর কাছ থেকে জাকাত আদায় করি, গরিবই দেব, কারণ কাই থেকে নেব। দুইজনের সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করলো। দুইজন ছিল কিন্তু এক জোটের লোক, এক ঘরের লোক। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু নীলনদ পার হয়েছে। এই ভাই বুঝেন, একটু বুঝে নিয়ে। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু কি করেছে? নীলনদ পাড়ি দিয়েছে না ভাই। ফেরাউন কিন্তু তাড়া দেশে এরা পার হয়ে চলে এসেছে, তাহলে দুইজনেই নির্যাতিত, দুইজনেই মুসলমান, দুইজনেই টুপিওয়ালা। এখন ক্ষমতার দ্বন্দ্বে দুইজন দুই কন্যারে, তাই না ভাই? ও দুলা ভাই তাই না? দুইজন দুই কন্যারে। মুসা আলাইহিস সালাম বললেন জাকাত আমি আদায় করে নেব। কয় পারলে নিও। কারণ চিন্তা করলে যদি মুসারে সুযোগ দেই, মুসা একসময় আমার বিরুদ্ধে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিরাট একটা কিছু হয়ে যাবে, মুসারে ঠান্ডা করতেই হবে। তাই কারণ এবার ভিতরে ভিতরে মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। শেষ পর্যন্ত গ্রামের ভিতরে যেয়ে একজন মহিলা খুঁজে বের করলো, যেই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো। ওই মহিলা যেয়ে বলতেছে একই মুসা, একই আল্লাহ, একই মুসা নবী, আমরা এক দলের লোক ছিলাম, ফেরাউনির দাবড় খেয়ে দুইজন পাড়ি দিলাম, কিন্তু এখন মুসার আমার কথা শোনে না, মুসার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে গেছে একটা বিধান চালু করা না করা নিয়ে জাকাত। এখন তুমি যদি একটা সাক্ষী আমার পক্ষে দিতে পারো, আর আমি যদি জিতে যাই, মুসা যদি হেরে যায়, তোমাকে আমি অনেক পুরস্কৃত করব। মহিলা বললেন কি সাক্ষী আমাকে দিতে হবে? ওই কারণ তখন বলতেছে তোমাকে ওই রাজ দরবারে যে সাক্ষী দিতে হবে, ওই মুসা তোমার পেটে একটা বাচ্চা, আর ওই বাচ্চার জন্মদাতা মুসা হুজুর। ভাই ভালো করে বোঝেন, একই ফেরাউনের তাড়া খেয়ে দুইজন পালাইলো, একই ফেরাউনের মার খেয়ে দুজন নদী পার হইল। এখন ক্ষমতায় যাবা না যাবা, রাজনীতিতে টিকে থাকা না থাকা, দেশ গঠন করার জন্য ক্ষমতা নেবা না নেবা নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিচ্ছে। এর নাম কি হুজুর? তাহলে এরম হচ্ছে কেন? ক্ষমতা, জি এর নাম ক্ষমতা। মহিলা বলল ভাই কি বলতেছ? উনি একজন আল্লাহর পয়গম্বর, উনি একজন আল্লাহর নবী, আমি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেবা, সে হুজুরিতে আমি তো কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তুই যেই শুধু মঞ্চে বলবি হ্যাঁ হুজুর আমার ঘরে গিয়েছিল আর সেখান থেকে আমি পেটে বাচ্চা।
তো বলছে আমি বলবো কি করে, তোর বলাই লাগবে। মহিলা তো বটে শিকার হয় না, শেষ পর্যন্ত এক বস্তা টাকা নিয়ে বলে এই তোর টাকা থাকলো, পরশুদিন জনসভা, আমার লোক আসবে, তুই ময়দানে যাবি, যে হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবি, হুজুর তোর পেটে বাচ্চা দেশে। মহিলা টাকার লোভে হোক আর যে কোনো একটা কারণে হোক, মহিলা খানিকটা সম্মতি দিছে। সকালবেলা কারণ লোকজন পাঠাইছে, জমুক গ্রামের ভিতরে এক মহিলা আছে, ধরে নিয়ে এসো মঞ্চে ধরে নিয়ে আসলো। সমাবেশ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম দুটো বিষয় ওয়াজ করবেন, একটা হলো যাকাত আর একটা হলো জেনা। যাকাতের বিষয় ওয়াজ শেষ করার পরে জেনার ওয়াজ যেই না ধরিছে, সেই কারণ লাভ মেরে এসে বলতে, হ্যাঁ হুজুর দাঁড়ান, কি আপনি তো জেনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন, জেনা যদি আপনি করেন তাহলে কি হবে? হুজুর তখন বলতেছে আমি বিবাহিত, জেনা আমি করলে আমার বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। এটা তো কোরআনের ফতোয়া। হ্যাঁ, কি বলেন, এটা কিসের ফতোয়া? কোরআনের ফতোয়া। তাই যদি হয়, কই সেই মহিলা সূরা কাসাস পড়েন, বাড়ি গিয়ে পড়েন, মহিলা ওঠে না, দালালেরা ধরিয়ে সামনে নিয়ে আসলো। কারণ মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, দেখো দেশবাসী, লক্ষ জনতা, দেখো এই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, এই মহিলার পেটে বাচ্চা। আর ওই মহিলার কাছে গতকালকে শুনে দেখলাম, ওই মহিলা বলল, ওই বাচ্চার জন্মদাতা তোমার গায়ে ওয়াজ করা হুজুর। যে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছে, যে হুজুর কোরআনের আইন চালু করার কথা বলতেছে, যে হুজুর তাওরাতের আইন দিয়ে সমাজ পরিচালিত করার কথা বলতেছে, ওই হুজুর এই মহিলার পেটে বাচ্চা দিয়েছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে সমস্ত লোক বিশ্বাস করতে বাধ্য হইল যে এই কাজটাই কে করেছে? মুসাই করেছে। ও আপনি আমি হলো বিশ্বাস করতাম। এখন যদি একটা মহিলা কেন এসে যদি বলে যে এই যে হুজুর তোমাকে হুজুর ওয়াজ করতে, এই হুজুর আমার এই করেছে সেই করেছে, আপনারা জানা বোঝার আগে ওইটাই মেনে নেবেন যে এই হুজুর বাকবাকুন করে, এই হুজুরির এর দোষ, দেখো তার জ্বলন্ত প্রমাণ। এটা আপনারা বলবেন, এই বড় বড় হুজুররাও বলবে। একবারও যাচাই বাছাই করে কেউ দেখিনি, দেখবে না, দেখার সময় নাই। এটাই হলো দুনিয়ার নিয়ম। আর জাতি যখন কোনো রকম সুযোগ করতে না পারে হুজুরদের ঠকানোর, তখন এই একটাই দোষ দেয়, জেনার দোষ। আল্লামা সাঈদী যখন কোনো কায়দায় ভাসানো যাচ্ছিল না, তখনই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা আনা হয়েছিল, এটা যুগে যুগেই চলিছে না, এখনো চলছে, আগামীতেও চলবে। মামুনুল হকের বিরুদ্ধে কি মামলা দিল? এই ধর্ষণ। আমার প্রিয় সাথীরা, এরপরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, এবার মঞ্চে বসে বলতে, আল্লাহ, এই এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা সাবিরিন, তাই এখনো? আল্লাহ বলল, ধৈর্য ধরো, এর ভিতরেই কল্যাণ আছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের, বিএনপির শীর্ষ নেতাদের যখন মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল, তখন যদি জামাত আর বিএনপি ধৈর্য ধারণ না করত, তাহলে আমলিগ তাড়ানো সম্ভব হতো না। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ বরকত দিয়েছে। আমার ভাইরা, জিবরিল আমিন কানের কাছে এসে বলতেছে, ও মুসা, অধৈর্য হয় না, মহিলাটারে ডেকে হেদায়েতের বাণী শোনাও। যদি লাইনে না আসে, তাহলে বিকল্প ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দেবেন। মহিলাটার ডাকা হলো, ওয়াজ করে আনা হলো, ওয়াজ করে যখন বোঝানো হলো, এরপরে মহিলাটা ভালো করে যখন বুঝলেন না, তখন জিবরিল আমিন বললেন, মহিলাটারে বলো